নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে সপ্তমী, সবাইকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালে উঠেই কিছু জাতি নিম পাতা তুলে ভালো করে ধুয়ে এই যে থেতো করতে বসেছি। এই পুজোর দিনে সবাই তো পুজো নিয়ে ব্যস্ত, অনেক আনন্দ, কিন্তু আমাদের সে আর পুজো মানে ঠিকঠাক হচ্ছে না। কারণ বড় ছেলের এত পরিমাণে একটা বিস্ফোরা উঠেছে মুখের থুতনিতে, মুখ এক সাইড এতটাই ফুলে গেছে, মুখের মানে ওই থুতনিটার ব্যথায়, ফোড়াটা যে হয়েছে তার ব্যথায় জ্বর এসে গেছে। তাই মোবাইলে মানে ইউটিউবে সার্চ করে দেখলাম যে কি কি করলে একটু উপকার পাওয়া যাবে। ডক্টরের ওখানে তো নিয়ে যেতেই হবে, তার আগে একটু এই যে ইউটিউবে দেখলাম, দেখার পর বললো যে নিম পাতা, হলুদ, তার মানে কালো জিরে এগুলো বেটে দিলে নাকি অনেকটাই উপকার পাওয়া যাবে। তাই সকাল সকাল এগুলো বাটতে বসেছি। আর এগুলো একদম মিহি করে বাটতে হবে। ছেলেটা সারা রাত ঘুমোতে পারিনি, এত পরিমাণে ফোড়াটার ব্যথা উঠেছিল, শুধু এপাশ ওপাশ করে, তো সারা রাত অনেক কষ্ট করে কাটে। সকালে উঠেই এই যে এসব করি। সপ্তমীতে কোনো রকম ভিডিও করতে পারিনি, পরের দিন অষ্টমী, তো সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর যেহেতু বাড়িতে পুজো দিতে হয়, আমাদের গ্রামে বলে এটাকে ঘর পুজো, তো তার জন্য বাড়ি ঘর ল্যাপা মোচা করতে হয়। বোন উঠোনটা কালকেই মানে মুছে টুছে রেখেছিল, আর আজকে বারান্দাটা মা ওইদিকে রান্নাঘর মুছে নিয়েছে। তো সপ্তমীতে কি হয়েছে, আমরা ডক্টর দেখাতে গিয়েছি, ডক্টর দেখিয়েছি। আসলে আমাদের ডক্টর তো থাকে, যেই ডক্টরকে দেখাই সেটা দিন এটায় পুজোর জন্য ছুটি আছে কি নেই এসব কোনো কিছু জানি না, তার উপর প্রেসক্রিপশনটা ওটাও হারিয়ে গেছে। তাই বাড়ির পাশে খোঁজ নিলাম, ওইখানে একটা কি শিশু ডাক্তার বসে, আমাদের সীতাইয়েরই ওই ডাক্তারকে দেখানোর পর মানে একটু আরাম পেয়েছে, একটু ঘুমোতে পারছে, খেতে পারছে। দুদিন তো খেতেও পারিনি। আর পঞ্চমীর দিন দিনহাটা একটু ঘুরতে গিয়েছি, তাতেই দেখি মানে কি ভিড়। তাহলে আজকে সপ্তমী, দিনহাটা গিয়েও হয়তো বা কোনো লাভ হবে না, পুজোর দিনে বাচ্চাকে নিয়ে গিয়ে অনেকটা অসুবিধায় পড়তে হবে, সেই জন্যে কিন্তু যাইনি। সকালে আজকে অষ্টমী বলে যে বারান্দা মুছে নিলাম। এইদিকে দেখো আমার অনেকগুলো জামা কাপড় মানে ধোয়ার ছিল, জামা কাপড় বলতে ওই আমার না, ছেলেদের যা যা থাকে ওগুলো সকালবেলা ভিজিয়ে দিয়েছি। আর আজকে খুব রোদ উঠেছে, এত রোদ উঠলে না ভয় লাগে। এখন সবাই মানে বলে আমাদের ওইদিকে দুর্গাপুজোয় বৃষ্টি হবে, সে বৃষ্টি আর হয় না। আমার বাবা প্রত্যেক দিন সকালে উঠে বলে, এ মা গো আজকেও বৃষ্টি নেই। তো ওই 2-3টে টাওয়াল ছিল, ওগুলো শুকোতে দিলাম। তারপর ওই কয়েকটা জামা এগুলোও দিচ্ছি। আসলে এত রোদ উঠেছে, কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না। আর মানে কি বলতো, সপ্তমীর দিন কি করেছি, যেহেতু বাজারে গিয়েইছি একটু, মানে দাদা বৌদির জন্য তো শাড়ি নেওয়া হয়ে গেছে, একটা দাদার জন্য একটা শার্ট নিয়েছি। এর একটু অসুবিধা ছিল, তাই বাড়ির পুজো বোনই করেছে। প্রসাদ খেয়ে মা রান্না করেছিল, সেই ভাতটা থেকে একটু মানে আসছি সীতাইয়ের উদ্দেশ্যে। আসলে কি আমার বর মশাই টাকা পাঠিয়েছিল শাড়ি নেওয়ার জন্য, সে শাড়ি নেওয়ার আমার হয়নি। এতটাই মানে ওই যে দিনটা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন তো নিতে চেয়েছিলাম, একটু পছন্দ কম হয়েছিল। তার উপর ওই যে দেখবা না নর্মাল দোকানগুলোতে একটু ঠিকঠাক আছে, তো সেই জন্য শাড়ি নিতে আসছি। আর এদিকে এসেই দেখি যে যেই দোকানে আমি নেব সে হচ্ছে খেতে বসেছে। তাই আসলাম একটু আমাদের প্যান্ডেলটা দেখতে, মানে সীতাই চৌপতির প্যান্ডেলটা। আগে একদিন সীতাইতে আসছিলাম, সেদিনই এই প্যান্ডেলটা দেখেছি, তখন তো কমপ্লিট হয়নি। সীতাইতে আস্তে আস্তে আমার অনেকটাই দেরি হয়েছে, ওই বিকাল হয়েছে, তাই আর প্যান্ডেলে একটু দেরি করিনি। রিলস তো বানাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ক্যামেরা দেওয়ার মতন কেউ নেই। আর এমন জায়গায় প্যান্ডেলটা যে আমি সেলফি দিয়ে করব, সেই প্যান্ডেলটা আর উঠে না, তাই করিনি। চলে আসলাম একদম শাড়ির দোকানটাতে। এই যে দেখো, প্রথমে একটা শাড়ি দেখলাম, ওই শাড়িটা আমার পছন্দ হয়নি সত্যি কথা যেটা। তারপরে এই যে শাড়িটা দেখছো, মানে আমি যেটায় হাত দিচ্ছি, ওই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। একদম সফট কোয়ালিটি, মানে এতটা নরম, মাখন টাইপ। তো শাড়িটার আমার মনে হয় যে একটু ছেঁড়া ছিল। তাই দাদাটা বলছে না, এটা ছেঁড়া না, এরকম হয়ই, নখ দিয়ে মানে কি দেখাচ্ছে যে দেখো এটা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তো সত্যি কথা তাই ছিল, ছেঁড়া ছিল না শাড়িটা। এই পাশটা হ্যাঁ, ওই পাশটা নাম নিয়ে লাগাই তুমি ওই ঠিক আছে ও বলো এখান থেকে এই পাশটা খোলা আছে, সেই পাশটা হ্যাঁ, এই পাশটা ধরলে কোনো কোনো সাইডেই না। এই পাশগুলো দেখ ভালো ভালো দেখি বাস ঠিক আছে। এই সব শাড়ি নিয়ে জ্বালা আজ খুলে জ্বালা।
আমি যেই শাড়িটা একটু আগে গায়ে দিয়ে দেখলাম ওইটাকে বলে পাশমিনা খাদি। দাদাটা বলল, আমি সেরকম শাড়ির একটা নাম ধাম কম জানি বলতে গেলে। তারপর এই শাড়িটা দেখালো, এটাও কি একটা ব্যাঙ্গালোরি সিল্ক না কি বললো, ওই কালো কালো শাড়িটা যেটা ওই রকম টাইপেরই, একটু কোয়ালিটির মধ্যে কম বেশি নাকি রয়েছে। তো এখানে আমাকে আর একটা পাশমিনা দেখাচ্ছিল, তো কালারটা একটু রেড রেড টাইপ। আসলে আমি রেড কালারটা একটু কম পছন্দ করি, সত্যি কথা বলতে। আমার রেড পরলে মনে হয় যেন আমাকে মানে কি কেমন একটু ওই যে ভয় ভয় লাগে দেখে, রক্তচোষা। তো সেই জন্য আমাকে দেখাচ্ছিল না। তারপরে দেখালো এই যে এই শাড়িটা। এই শাড়িটার কোয়ালিটিটা একটু ভালো ছিল, কিন্তু আমার ওই যে ডিজাইনগুলো ওইটা ভালো লাগেনি, কেন জানি না। ডিজাইনগুলো কেমন চকমকা চকমকা, যেন আমার দিকেই তাকিয়েছে, তাই আর আমাকে খুলে দেখায়নি। যেটা আমার পছন্দ হচ্ছে না, একবারই বলে দিচ্ছি, না দাদা এটা আমার পছন্দ হচ্ছে না। তারপরে যে এই শাড়িটা বেরোলো, এই শাড়িটার কাপড়টা ভালো আছে, আবার কালারটা, এই শাড়িটার কালারে আমার 3টের মতন শাড়ি রয়েছে, তাই বললাম না এই শাড়িটাও আমার চলবে না। আর এই শাড়িটার প্রিন্টটা আমার একটা ওই মাকে আমি কিনে দিয়েছিলাম 2 বছর আগে দুর্গাপূজায়, সেই প্রিন্টটা একদম সেম টু সেম, হয়তো অল্প একটু ডিফারেন্ট কোয়ালিটি, তাই বলছি না এই শাড়িটাও আমি নিব না। এখন তো আমার শাড়ি ছাড়া কোনো কিছুই হয় না। তাও তো এটা 1400 এটা 1600 নিচে বেচাই যাবে না। এটা ব্ল্যাক হবে না, এই সেম। হ্যাঁ এই এটি কিন্তু ভালো, এই এই তো আছে ব্ল্যাক আছে পুরো। ব্ল্যাক, মানে ব্ল্যাক আর হোয়াইট আমার পছন্দের কালার। হ্যাঁ মানে এটা শাড়িটার সঙ্গে দেখো, শাড়িটা এইরকম মা চলাচলে তো মনে হয় না, দেখি ওই কয়েকটা কি মুশকিল, এমন এমন কথা বলো না, আর কোনো কথা বলে আমার জায়গায় আমার চোখতে মনে হয় পাপি চোখ হচ্ছে। না না অনেক চয়েস আমি যে ব্লাউজটা ধরছি 480 টাকা। এই তো মনটাই কিন্তু এই জায়গায় স্যাড। আর 10 টাকা দিবি। এখন আসছি আমি শাড়ি কিনতে। এই যে এতগুলো, মানে দাঁড়াও তোমাদের দোকানটা দেখাই, ঠিক কতগুলো শাড়ি আমি মানে খুলেছি, এতগুলো শাড়ি খুলেছি, ব্লাউজ দেখেছি, আমার কোনোটাও পছন্দ হয় না। আর যেটা পছন্দ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে পাশমিনা খাদি, পাশমিনা না পাশমিনা খাদি, এটা হচ্ছে পাশমিনা। কালারটা তো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, সব কিছু ওয়াও দোকানের মধ্যে। আর তোমরা যারা নিতে চাও আসতে পারো, একদম ভীষণ সুন্দর কাপড়গুলো। এই শাড়িটা আমি তো আগেও দেখেছি। আসলাম তাহলে, বেশি আর মাথা না খাই, অনেকটা মাথা খেলাম। এটা যদি 1400 দিতে তাও নেওয়া যেত, যেমন দাম চাও তখন। এটা দিলে কিন্তু আমি নিতাম, তবু দাও না। 1400 দিলে আমি এখনো নেই, তাও তো দিবা না। দিলে দাও, নিয়ে নেই। প্যাকেট দাও। ও আমি এখন আসলাম হচ্ছে কি বলে আমাদের সিতাইয়ের 55 ক্লাবে। এখানে থিম হচ্ছে চাঁদের হাট, তারা তোমাকে দেখাই। এ মা গো, এরকম করবে
সৌরজগৎ, গ্রহ নক্ষত্র। তো আমি হচ্ছে কেনাকাটা করার পর এই যে ঠাকুর দেখতে চলে আসছি, আর এখানে থিম হচ্ছে মানে একটু চাঁদের হাট। এখানে সব সৌরজগতের জিনিস আছে, যারা তোমাদের একটু একটু করে দেখ। আমাদের মা দুর্গা, কি কিউট লাগতেছে, মুখটা দেখো একবার। তারা, এটা কি? ইসরো। এটা হচ্ছে এই যে চাঁদের পরি পঞ্চানন। চাঁদ থেকে বের হলাম পৃথিবীর মধ্যে। প্যান্ডেলটাই হচ্ছে চাঁদ। চাঁদ যেহেতু একটা গ্রহ, তো সে সব নিয়েই প্যান্ডেলটা করেছে। আর এইখানে মানে কি চাঁদে কে কে পৌঁছাইছে না পৌঁছাইছে সব কিছু দেওয়া আছে, বাট আমি কয়েকজনের নামই জানি না, হয়তো বা জানিও, সেই সময়টা মনে ছিল না। তোমরা যারা যারা জানো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এইখানে দেখো অনেকগুলো কিন্তু দোকান রয়েছে। আর আমি যে এই যে মানে সিতাই থেকে আমি ওদের পঞ্চানন ক্লাব অবধি এসেছি, আমার একটা বলতে গেলেও মানে আমার ভিডিও দেখে, আমাকে ফলো করে, সাবস্ক্রাইব করেছে, আমার সব কিছুই দেখে। তারই সঙ্গে দেখো ওই যে ওই টোটোটাতে করেই এসেছে। আমার কিন্তু কোনো রকম টাকা নেয়নি, আমি টাকা দিতে চেয়েছি তবুও নেয়নি। মানে আমাকে চৌপতিতে নামিয়ে দিয়ে ওরা কিন্তু ওদের রাস্তায় চলে গেল। তারপর আমি বাড়ি আসার পথে তোমাদের আর দু একটা প্যান্ডেল দেখাই। এটা হচ্ছে আমাদের মানে সিতাইয়ের আর একটা প্যান্ডেল, আমি তো ঢুকতে পারিনি, ওই রাস্তা থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তারপর রয়েছে আমাদের হচ্ছে কি বলে এটাকে মানে বিডিও অফিস, যেখানে আমাদের অফিসের কাজকর্ম হয়, সেই একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটাও ভালো হয়েছে, আমি ঠাকুর কোনটারও দেখতে পারিনি, তাই রাস্তার ধারে রয়েছি বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। শীতেই যাওয়ার সময় এই প্যান্ডেলটা দেখেছি, এটা হচ্ছে আমাদের নেতাজি বাজারের প্যান্ডেল। প্রত্যেক বছর অন্য রকম করে আর অন্য একটা জায়গায় করে, কিন্তু এবছর প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে, রাস্তা থেকেই দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের ক্লাবের মানে আমাদের বাড়ির পাশের ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটা আর নেতাজি বাজারের প্যান্ডেলটা প্রত্যেক বছরই সেম টু সেম করে, বাট এবছর আলাদা করেছে বলে ভালোই লাগছে। তো